অনেক দিন ধরে সোশ্যাল মিডিয়ায় খুলনা উল্লাস পার্কের অনেক ভিডিও দেখছি। আর তোমার দাদাকে বলছিলাম চলো তো আমরা একটু ঘুরে আসি, কিন্তু তোমার দাদা একদমই সময় করে পারতেছিল না। তো এখন যখন আমরা খুলনাতে চলেই আসছি তখন বললাম যে চলো একটু বেরিয়েই আসি, দেখি ভিডিওতে এত কিছু দেখছি আসলেই কেমন দেখতে, আমরা একটু ঘুরে আসি। তো সেই মতো আমরা বেরিয়ে পড়লাম। তো চলে এসেছি, দেখলেই খুলনার উল্লাস পার্কের যে গেটটা কিন্তু খুবই সুন্দর। তো ভিতরে অনেকটা এরিয়া নিয়েই পার্কটা। এখানে কিছু চড়ার আছে, দেখো ওই যে চরকি ঘুরছে। তো তোমার দাদা এইটাকে দেখার সাথে সাথে বললো, তোমার দাদা তো এই রাইডটা দেখার সাথে সাথেই মানে এটা চড়ার জন্য একটু ইন্টারেস্টেড হয়ে পড়লো। তো এই জন্য এই যে এক দাদা দেখাচ্ছে, দেখো যে কীভাবে চালাতে হয়। কিন্তু আমার দেখে বেশ রিস্কি মনে হলো। আমি ভাবলাম যে এটা কীভাবে ব্যালেন্স করে চালায়। বললো কি, দাদাটা বললো যে এটাকে ব্যালেন্স করে চালাতে হয়, মানে এটা রিমোট আছে, এটা রিমোট আসলে অন করে দিলে এটা অটোমেটিক এটাকে ধরে রাখবে, পড়ে যাওয়ার সেটা সম্ভাবনা নাই। তারপরেও এটা চালানো দেখে আমার কিন্তু বেশ অনেকটাই ভয় লাগতেছিল। আমি বললাম তোমার দাদাকে দরকার নাই, তোমার এটা উঠতে দাদাটা বোঝাচ্ছিল যে না অসুবিধা নাই, উঠা যাবে, এটা পড়ে যাবে না একদমই। তো উনি আমাকে দেখাচ্ছিল যে কীভাবে চালাতে হয় না চালাতে হয়। এখানে আমি দেখলাম আর একটা জিনিস, যে মানে গাছের মিডিল বরাবর অনেকগুলা 3-4টা গাছের নিয়ে একটা করে ঘর বানানো আছে, কাঠের ঘর। তো এটা হয়তো কি প্ল্যান করে বা কিছু একটা মাথায় নিয়েই তারা তৈরি করেছে। দেখতে ভালোই লাগছিল। তো এই দেখো সেই দাদাটা আরও আমাদের চালিয়ে দেখাচ্ছিল যে কীভাবে চালায়। অনেকটা এরিয়া নিয়ে আসলে ভিডিওতে আমি যা দেখেছিলাম অনেক কিছুই দেখেছিলাম। এখানে আছে, একেবারে খারাপ না, তবে ভিডিওতে তো একটু বেশিই দেখানো হয়েছিল। মোটামুটি খারাপ না, তবে এখানে ঢোকার টিকিট ছিল কিন্তু 100 টাকা। তো 100 টাকা টিকিট কেটে এখানে আমি দেখলাম যে টিকিট কাটার পরে মানে যে সব রাইডগুলো আছে সবগুলোই আবার টাকা দিয়েই চড়তে হবে, মানে আলাদা করে নিজেদের এমনি শুধু চড়ার জন্য তেমন কিছুই আসলে আমি দেখলাম না। মোটামুটি খারাপ না, যদি বসে থাকো সময় হাতে থাকে তাহলে যে কিছুক্ষণ টাইম কাটিয়ে আসতে পারো, ফাঁকা নিলিবিলি আছে এই আর কি। আর এই যে এখানে দেখতেছো এই যে একটা এরিয়া, এই বড় এরিয়ায় ওই যে ওই কিছু কার আছে, ওই কারগুলা এই এরিয়া দিয়ে 5বার ঘুরলে, আমি শুনলাম যে 5বার ঘুরলে এটা 300 টাকা দিতে হবে। মানে আমার কাছে একটু কস্টলি মনে হলো। যা হোক, অ্যাবিলিটি থাকলে অসুবিধা নাই। আর এই যে দেখছো একটা পুকুর মতো, এখানে ওই কিছু বোর্ড আছে, এই বোর্ডে করে এখানে ঘোরা যায়। এই যে আমরা এই সাইডটা চলে এসেছি ফাঁকা, এই সাইডটা একটু ঘুরে বেড়াচ্ছিলাম। তো দাদা ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। তো এখানে যে এইখানটা দাঁড়িয়ে এখানের পরিবেশটা মোটামুটি নিলিবিলি ভালোই। ওই কর্নারের দিকেও কিছু গাছের উপরে যে কিছু ঘরও আছে, আর ওই কর্নারের দিকে কিছু আছে মানে ব্যায়াম করার মতো আর কিছু ইনস্ট্রুমেন্ট আছে, যেগুলো আসলে আমি নিজে কখনোই চিনি না বা দেখিনি, কীভাবে ব্যবহার করে তাও জানি না। এই যে দোলনা ছিল, এই দোলনাগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং, সব বাচ্চারা এভাবে শুয়ে শুয়ে দোল খাচ্ছিল। তোমার দাদা এরকম করেও কিন্তু আর একটা দোলনায় দোল খাচ্ছিল, ছেলে বাবাকে দেখে এইভাবে হাতটা মাথার নিচে দিয়ে দোল খাওয়া শুরু করছে। তো মোটামুটি অ্যাভারেজ আমার কাছে মানে 100 টাকা টিকিট কেটে এখানে যাওয়াটা মোটামুটি অ্যাভারেজ লেগেছে, মানে খুব একটা একেবারে খারাপও না, আবার মেলা একটা যে ভালো তাও না। এখানে একটা বাচ্চাদের জোন ছিল, এই জোনটা মোটামুটি ভালো। এখানে ও ঢুকতে গেলে টিকিট কাটতে হবে, যদিও তুমি একবার ওখান থেকে টিকিট কেটে ঢুকেছো, তারপরে আবার এখানে ঢুকতে গেলেও তোমাকে টিকিট কাটতে হবে। মানে একটু আমার কাছে একটু কস্টলি মনে হয়েছে। এমনি মোটামুটি অ্যাভারেজ, ঘোরার জন্য খারাপ না। এখানে যে সেই বোটগুলা, এই বোটগুলাতে চড়ে তুমি এই যে ঘুরতে পারবা। এখানে এই বোটগুলো উঠলে মানে 100 টাকা করে সম্ভবত উনি বলেছিল, মানে মোটামুটি যাতেই উঠবা। এর মাঝখানে কিছুক্ষণ বর্ষা হওয়ার কারণে বাচ্চাদের জোনের যে খেলার আইটেমগুলো ছিল ওখানে অনেক বর্ষায় সব ভিজে গিয়েছিলো, এজন্যে আর ঢুকি নাই, না হলে ছেলেকে একটু এখানে ঢোকাতাম। তো এই পর্যন্তই, এটাই ছিল আমাদের উল্লাস পার্কে বেড়ানোর একটা ছোটোখাটো ভিডিও। তো সবাই ভালো থাকো, টাটা।